আছে ভাই আছে আছে অনেক কিছুই আছে, অফিসে ঘুষ আছে, দেওয়ারও মানুষ আছে, দুর্নীতির শীর্ষে আছে, আর কি মোরা চাই রে। ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। বাজারটা গরম আছে, যাব না মাছের কাছে, মরিচের ঝাল আছে, পেঁয়াজের ঝাঁজ বেড়েছে। বাজারের আগুনেতে পুড়ে ভাবি চাই রে, ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। এই দেশের ভিতরে দুর্নীতি সব আছে, দুর্নীতির যত স্তর আছে সকল প্রকারের দুর্নীতি দেশের ভিতরে আছে না নাই? আবার আর এক দল লাত্তালাত্তি করতে যায়, সেখানেও দুর্নীতি হয় কি হয় না? লাত্তালাত্তি বোঝেন তো? ওই যে ফুটবল খেলতে যায়, যখন যায় তো এক একটা টাইগার, বাস মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত ঘরে পাত্তায় টাইগার, জামা টাইগার, জুব্বা টাইগার, জুতা টাইগার, মোজা টাইগার, জাঙ্গিয়া টাইগার, যা আছে সব টাইগার। যেই গাড়িটায় করে এয়ারপোর্ট পর্যন্ত যায় গাড়িটাও টাইগার। যায় তো টাইগার হয়ে আসে কি হয়ে? যায় তো টাইগার হয়ে আসে কি হয়ে? বিড়াল হয়ে। আজকে খেলোয়াড়দের পিছনে আমার দেশের সরকার লক্ষ 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 টাকা তাদের পিছনে ব্যয় করতেছে, অথচ জিন্দগিতেও একটা চ্যাম্পিয়নশিপ তারা বাংলাদেশকে দেখাইতে পারে নাই। আর আমার দেশের হেফজোখানার ছাত্রদের দিকে একটু তাকায় দেখেন, যাদের পিছনে সরকারি খাতের 4 পয়সা ব্যয় হয় না, এরা আমার দেশকে বারবার বারবার কোরআনের প্রতিযোগিতায় চ্যাম্পিয়নশিপ দিয়েছে। হাফেজ নাজমুস সাকিব, হাফেজ তরিকুল ইসলাম, হাফেজ সালেহ আহমদ তাকরিম, এরকম আরো বহুত কোরআনের হাফেজ আছেন। যেই দেশে কোরআনুল কারীম নাজিল হয়েছে সেই দেশেও কোরআনুল কারীমের প্রতিযোগিতায় আমার দেশের সন্তান চ্যাম্পিয়ন হয়েছে। আর তারা আমাদেরকে কি চ্যাম্পিয়ন দিয়েছে? দুর্নীতিতে চ্যাম্পিয়ন। যা করি সব দুর্নীতি। আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা তুই সব উড়াইয়া দিবি, বান্দারে তুই সব উড়াইয়া দিবি, সব উড়াইয়া দিতে চাস, মনে রাখ আমি মাওলার হুকুম যখন আসবি দেখবি বান্দা তুই নিজেই উড়িয়া গেছ। হ্যাঁ, সব উড়াই দেবে, হুজুরদেরকে উড়াই দেবে, কোরআন সুন্নাহ উড়াই দেবে, শরীয়তের বিধান সব দেশ থেকে তাড়াইয়া দিবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা একটুখানি তোরে সুযোগ দিয়ে রাখলাম, রশি ধরে যখন টান দেবো বান্দা দেখবি তুই নিজেই নাই হয়ে গেছ, নিজেই থাকবি না। চেরাগেরা কে ইজ্জত বার ফরুজাত, কসে কশতফ জন্দরি শশব সুজাত, يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره المشركون। দুনিয়ার সমস্ত রামপন্থী বামপন্থী যাই বলেন না কেন, সকলেই চিন্তা করে ইসলামকে দমিয়ে দিবে, সকলেই চিন্তা করে হুজুরদের ঘাড় মটকায় দিবে, সকলেই চিন্তা করে মসজিদ মাদ্রাসাগুলো বন্ধ করে দিবে, সকলেই চিন্তা করে কিভাবে কোরআনের প্রচারগুলো বন্ধ করে দেওয়া যায়। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, তারা চায় সবগুলো মুখের ফু দিয়ে নিভাইয়া দিতে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করে দেখলাম আল্লাহ তাআলা চান সব কিছুকে, আল্লাহ তাআলা চান দিনের আলোকে জমিনের বুকে প্রজ্বলিত করে দিতে, দিনকে প্রতিষ্ঠিত করে দিতে। আমার আল্লাহ শক্তি বেশি না ওই তাগুতদের শক্তি বেশি? আল্লাহ যেটাকে প্রতিষ্ঠিত করতে চান তারা সকলে মিলে সমবদ্ধ হয়ে জিন্দেগিতেও কোরআনের আলোকে নিভাতে পারবে না, কশিন কালেও তারা পারবে না। কারণ এটা আল্লাহর বাণী এবং আল্লাহর বিধান। আল্লাহ চান এটা প্রতিষ্ঠিত হোক। ইহুদি খ্রিস্টান এবং তাদের দালাল্লা চায় কোরআন নিশ্চিহ্ন হয়ে যাক। তাম পৃথিবীর সংঘবদ্ধ শক্তি যদি একত্রিত হয়ে যায় আমার কোরআনকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, জিন্দগিতেও পারবে না কোরআন নিশ্চিহ্ন করতে, বরং তারা নিজেই মিটে যাবে, নিজেরাই নিশ্চিহ্ন হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আমাদের সকলকে এই দুনিয়ার বুকে আমরা যে কয়েকদিন আছি, এই পৃথিবী ছেড়ে আমাদের সকলকে একদিন কবরের পথের পাড়ি জমাতে হবে।
সকলকেই কবরের যাত্রী হতে হবে। এই জন্য কবরে যাওয়ার আগে সকলকেই দিন চেনার দরকার আছে না নাই? কোরআন চেনার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার দরকার আছে না নাই? নিজের কলবটাকে ঠিক করার দরকার আছে না নাই? সব কিছু ঠিক হয়ে যাবে আমার কলব যদি ঠিক হয়ে যায়। আমার কলব যদি নষ্ট হয়ে যায় তাহলে সব কিছু নষ্ট হয়ে যাবে। আমার দিন কি জিনিস আমি বুঝবো না, নামাজ কি জিনিস আমি বুঝবো না, আমার পয়গম্বর কি জিনিস আমি চিনবো না, আমার শরীয়ত কি জিনিস আমি বুঝবো না। সব কিছু যখন বুঝবো না, মুখের ভিতরে যা আসে তাই বলতে আরম্ভ করব। তখন পরিবেশ হয়ে যাবে সম্পূর্ণ ব্যতিক্রমী, উল্টা হয়ে যাবে, সব উল্টা হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নামা খুলিকতুম লিল আখিরাহ। দুনিয়াকে সৃষ্টি করা হয়েছে তোমাদের জন্য, আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আখিরাতের জন্য। তাহলে দুনিয়া যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সব আমাদের জন্য, আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আখিরাতের জন্য। এখন আমরা চিন্তা করি শুধুমাত্র ওই নদীর যে স্রোত আসে না, নদীর স্রোতের উল্টা দিকে চলতে। সিস্টেম তো হচ্ছে দুনিয়া আমাদের দিকে ছুটবে, আমরা আখিরাতের দিকে ছুটবো না, আমরা উল্টো এখন দুনিয়ার দিকে ছুটছি। আল্লাহকে বলে গেছি, রসুল বলে গেছি, দিন শরীয়ত সব বলে গেছি। আমরা যখন উল্টা দিকে ছুটতে শুরু করেছি, তো উল্টা দিকে ছুটলে কি হয়? জিন্দগি তো আগানো সম্ভব হয় না। বান্দা যত চেষ্টা, যত মেহনত, যা কিছু করো না কেন, তুমি নিজে চাকরি করো, তোমার পোলারে চাকরি করো, পোলার বউটারে চাকরি করো, সব যখন জমিনে লাগাই দিছো শুধুমাত্র দুনিয়া অর্জন করার জন্য, উদ্দেশ্য একটাই, এক লোকমা খাবার, এছাড়া আর বড় কিছু। আমি পরিবারের সবাই মিলে খাটি, পরিবারের সকল সদস্যরা মেহনত করে দুনিয়া অর্জনের জন্য। অর্জনের টার্গেট শুধুমাত্র 2 মুষ্টি খাবার, এছাড়া আর কিছুই না। আপনি আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কি হবে না বাজান? দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে। দুনিয়ায় আমরা কেউ থাকবো না। দুনিয়া ছেড়ে যেদিন চলে যাব সেদিন কিন্তু আমাদের সব পড়ে থাকবে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে, লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি। बहुत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, मुर्दा की हालत क्या हुई। रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई, मुर्दा की हालत क्या हुई। कैसे कैसे बादशाह रानिया शहजादियाँ, कैसे कैसे बादशाह रानिया शहजादियाँ। उम्दा उम्दा बालखाना ज़ीबो ज़ीनत क्या हुई, उम्दा उम्दा बालखाना ज़ीबो ज़ीनत क्या हुई। मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई। रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई।